ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ আমাকে আবার ফিরে আসতে হলো বাবার বাড়িতে। এই হিসাবে বই চোখের জলের কারণ হলেও এর চোখের জল কখনোই সহন করতে পারি না। কেন কথাটা বলছি অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল মেয়েকে নিয়ে ব্যস্ত আমার দাদা, তো আমি তোমাদের সকলের প্রিয় মল্লিকা হয়ে গেল একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। যেহেতু যাওয়ার কথা ছিল তাড়াতাড়ি আমাদের বাড়ি, সেহেতু কিন্তু সকালের বেলা কোনো কিছু খাওয়া হয়। বাচ্চারা খাচ্ছে এদিকে দুধ মুড়ি, আর আমরা বড়রা নিয়ে নিয়েছি ঝালমুড়ির সাথে হচ্ছে মুড়ি, মানে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে ডালমুট মিলিয়ে বানিয়েছিলাম ঝালমুড়ি, আর ওইদিকে হচ্ছে তার সাথে চা। আর এদিকে দেখো একটু জায়গাটা কতটা হয়ে গেছে মুড়ি মুড়ি, মানে নোংরায় বাচ্চাদের সাথে খেলে যা হয় অবস্থা। এদিকে আমার ভাস্তি ও একাই 100, কাউকে নিজের কাছে সহন করবে না। মানুষ একবার ব্যর্থ হলেই ভেঙে পড়ে। আমার মনে হয় ব্যর্থ থেকে ভেঙে পড়ে জীবনে শিক্ষা পেয়ে উপরে ওঠার গল্পটা হয়তো আমাদের ক্রোশা থেকে কিছুটা শেখা দরকার, কারণ বারবার ভেঙে পড়ছে তার জালটা, বসে হার মানছে না। এটা আমি অনেকক্ষণ ধরে নোটিস করছিলাম। তারপর আর কি দুপুরের খাবার খেতে চলে গেলাম। এইদিকে আজকের মেনুর মধ্যে রয়েছে আমার প্রিয় মাছের তেল, সাথে মাছ, আমার প্রিয় ছোট ছোট এইসব পাঁপড়, ডাল, আর বাঁধাকপি, ফুলকপি, আলু, গাজর সবকিছু মিলিয়ে একটা হচ্ছে ঘন্ট, যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয় সবজি। জাস্ট পেট ভরে খেয়ে নিলাম, কারণ বৌদির হাতের রান্না খেতে অনেক কিন্তু মজার। আর খেতে খেতে ভাবছি কতদিন পর যে পাবো এইসব খাওয়ার। অনেক কথা বলছি, কারণ আমাদের এখানকার খাওয়ার ধরন আর আমার শ্বশুর বাড়ি ওখানকার খাওয়ার ধরন অনেকটাই আলাদা। মানে হচ্ছে এখানে মাছ পেঁয়াজ দিয়ে খাই, আর ওখানে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা করে, মানে অনেকটাই হচ্ছে পার্থক্য রয়েছে। তাই এখানকার খাবারকে আমি অনেকটাই মিস করে থাকি। এদিকে মাগোসোনা খাচ্ছে ভাত, বৌদির খাওয়া এখনো হয়নি। আমার যেহেতু কমপ্লিট, সেহেতু আমি চলে আসছি, কারণ রেডি হয়ে যে বেরোতে হবে। এখন বেলা এখানে, এখন যদি বার হই বাড়ি যেতে যেতে কিন্তু সন্ধ্যা লেগে যাবে। যতই দিন হয়ে যাক না কেন, এই বাড়ি থেকে বের হওয়ার জন্য একটুখানি কষ্ট তো লাগেই। তবুও হাসি মুখে বের হতে হয় এই বাড়ি থেকে, কারণ আমরা হলাম নারী। বিয়ের পর কেউ আপন নয়, না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি। তো যাই হোক, যাওয়ার আগে এইদিকে দেখো দুই ভাই বোনের হ্যান্ডশিপ হয়ে যাচ্ছে, একটু খুনসুটি হয়ে যাচ্ছে। টাটা। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে বার্থডে গার্ল, বার্থডে গার্ল দেখেন, বার্থডে গার্লটাকে টাটা বাবু, অফিসে যাবো। টাটা। এখান থেকে তো বেরিয়ে পড়লাম। তারপর আসছে মেন ঘটনাটা। যেহেতু কিছু কমেন্ট পড়া যাক তোমাদের। রাজবংশী চেংড়ি কমেন্ট থাকলো অসম, থ্যাংক ইউ সো মাচ। এর পরের কমেন্ট হচ্ছে রাজমিনা দিদি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরের গোয়াগায়, আর যেটা বাবার বাড়ি সেটা হচ্ছে খড়িবাড়ি এলাকায়। পরের কমেন্ট হচ্ছে শম্পা শিবু, খুব সুন্দর ভিডিও হয়েছে দিদি ভাই, আমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমার ভিডিও দেখার জন্য। যাই হোক, এইভাবে চলে আসলাম কিন্তু আমার দিদাকে দেখার জন্য আমার মামার বাড়ি। তো যাওয়ার কথা ছিল আমার বাড়ি, তাই ওখান থেকে আর কতদিনে ফিরবো সেটা তো জানা থাকে না। তাই দিদার শরীর ভালো নাই, তাই চলে গেলাম আমার বাড়িতে তাকে দেখার জন্য। এখন পর্যন্ত ঠিক ছিল, তারপরে শুরু হলো মেন ঘটনা। মানে হচ্ছে আমার মেয়ে জানতোই না যে বাড়ি যাচ্ছি, সেখান থেকে তার কান্না শুরু, আর গাড়ি চালাতে দিচ্ছিল না ঠিক মতো করে। কথাটা বললাম স্বামী বইয়ের চোখের জলের কারণ হলেও মেয়ের চোখের জল কখনোই সহন করতে পারে না। তাই সেখান থেকে আবার অনেকটা রাস্তা যাওয়ার পর আমাদের গাড়িটা ব্যাক করতে হলো, মানে হচ্ছে আমার বাবার বাড়ির দিকে। তো যাই হোক, তোমাকে এদিকারে স্কুল দিবা হবে অবশ্যই। আর বাবা কি বলবে, বাবা বলছে এখানকার স্কুল দিতে হবে, এখানেই থাকুক আর কি। তো যাই হোক, এইভাবে চলে আসলাম বাড়ি। এসেই দেখি দাদা খুব সুন্দরভাবে করছে চিকেন রান্না। তারপর আর কি কিছু করার নাই, রাতের ডিনার সেরে নিলাম আমরা সবাই মিলে। তো এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়, টাটা, বাই বাই।